নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সমস্ত আরববাসীকে ডাক দিয়ে বললেন, হে আমার আহাল, হে আমার এলাকার মানুষ, আজকে যদি আমি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা বিশ্বাস করবা কিনা? সকলে এক বাক্যে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা তো তোমাকে আল আমিন হিসেবে জানি, তুমি চির সত্যবাদী। যদি আরবের মধ্যে কোনো সত্যবাদী থাকে তবে তোমার চাইতে বড় সত্যবাদী কেউ নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার জাতি, হে আরববাসী, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যে লাত মানাত উজ্জার দেব দেবীর মূর্তির তোমরা পূজা করতেছ, এগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওই কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কিছু মানুষ ঈমান আনলো, আর কিছু মানুষ পাথর নিক্ষেপ শুরু করলো, গালাগাল শুরু করলো, কেউ বৎসনা করা শুরু করলো, রক্তে রক্তাক্ত হয়ে গেল আমার আপনার প্যারা নবী দো জাহানের বাদশাহ। রক্তাক্ত অবস্থায় নবী আমার পানি পানি করে চিৎকার করতেছেন, কেউ কিন্তু পানি দিতে আসে নাই। আমার আপনার মায়ার নবী কাতরাতে কাতরাতে যখন মাটির মধ্যে পড়ে গেলেন, আর অদূরে দেখলেন যে একজন ইহুদি চাচা পুকুরি চড়াতে আসে। চাচার কাছে হামাগুড়ি দিয়ে আমার আপনার মায়ের নবী কষ্ট করে গেলেন, ডাক দিয়ে বললেন, ও চাচা যান, একটু পানি দাও। বলে আমার কাছে তো পানি নাই। বললো, চাচা যান, তোমার যে বকরিগুলো আছে ওই বকরিগুলো থেকে একটু দুধ দাও। ওই ইহুদি চাচা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমার কাছে যে বকরিগুলো রয়েছে এগুলো এখনো ছোট, এগুলোর এখনো দুধ আসে নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ও ইহুদি চাচা, যদি আমার আল্লাহর নাম নিয়ে হাত দেয় আর যদি এই বকরিগুলো দুধ দেয়া শুরু করে, তুমি কি ঈমান এনে মুসলমান হবা কিনা? চাচা জান ডাক দিয়ে বলল, মুহাম্মদ, একটু আগেই তোমাকে মানুষ পাগল বলে গেল, আর তুমি বাস্তব তার প্রমাণ দিলা। এই বকরিগুলো ছোট বয়সের, দুধ দেওয়ার বয়স হয় নাই, তুমি এমন কি করবা যে সেগুলো দুধ দিবে? আসলেই তো তুমি পাগল। নবী আমার মায়ের শুনে ডাক দিয়ে বলেন, ও চাচা জান, যদি দুধ দেয় তুমি ঈমান আনবা কিনা? চাচা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, যদি আজকে এমন কিছু হয়ে যায় তবে আমি বিশ্বাস করব, এটা যদি নবী না হয় কোনোদিনও সম্ভব না। নবী আমার আর দেরি করলেন না, আল্লাহর নাম নিয়ে বকরিগুলোর বুকের মধ্যে, ওলানের মধ্যে যখন হাত দিলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে পয়গম্বরের মুজিজা আরম্ভ হয়ে গেছে। আর দেরি হলো না, সাথে সাথে ছোট ছোট বকরিগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, আর সবগুলোর ওলানগুলো দুধে ভরপুর হয়ে গেছে। নবী আমার যখন এমন দৃশ্য দেখালেন, নিজেও দুধ পান করলেন, ইহুদি চাচাকেও দুধ পান করালেন। ইহুদি চাচা আর দেরি করল না, হাতটা বাড়ায় দিয়া বললেন, ও মুহাম্মদ, আর দেরি করো না, দেরি করো না, আমার জাতি তোমাকে চিনতে পারে নাই, আমি সচক্ষে আল্লাহর কুদরত দেখেছি। আর দেরি করো না, তোমার হাত মোবারকে আমার হাত রাখিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার
জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ হইল জঙ্গে উহুদ ময়দানে নবী বিনে কে তরাবে রোজ হাসরের ময়দানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই রক্তে রঞ্জিত হতে হতে দিনের জন্য মেহনত করতে করতে দাওয়াত দিতে দিতে ইসলামকে এমন এক সোনালী যুগে নিয়ে এসেছেন। ও মুসলমান ইমানদার, সেই দাওয়াতের ধারাবাহিকতা যদি আজকের মুসলমান ইমানদার আমরাও রাখতে পারি, তবে আমাদের দাওয়াত যদি কোরআন যেভাবে বলেছে সেভাবেই হয়, তবে আসলেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব, এই রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব, এই বিশ্ব পরিবর্তন করা সম্ভব। মানুষের চেঞ্জ পরিবর্তন, মানুষের মেধা মানসিকতাকেই পরিবর্তন করে দেয়া সম্ভব না অসম্ভব। কাজেই মুসলমান ইমানদার দ্বীনের পথে দাওয়াত দিব কি দিব না? সূরাত হামিম সিজদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে কার কথা অতি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলমানের পরিচয় দিতে সে লজ্জাবোধ করে না। কিন্তু আমাদের সমাজে এমন এমন যুবক ভাইয়েরা আছে, যে যুবক ভাইয়েরা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো পাক পবিত্র থাকে না, ঠিক মতো আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টাও করে না, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টাও করে না, যার কারণে নিজেকে একজন মুসলমান বলে গর্ববোধটুকুও সে করতে পারে না।